নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সামনে চলে এসেছি কারণ কি, আপনারা তো সবাই জানেন যে পিয়ার বিয়ে আজ 20-21 দিন হয়ে গেছে। তো আমাদের সবারই মন মানসিকতা ভালো নেই। সন্ধ্যারও মন খারাপ, আমারও মন খারাপ। পিয়া থাকলে পরে হয়তো বাড়িতে একটা বেশ আনন্দের মধ্যে ছিলাম, যেহেতু তো পরে ঘরে যেতেই হবে, তো চলে গেছে। সেই জন্য আমাদেরও মন একটা খারাপ। কিছুদিন এরকম থাকবে, তারপরে আস্তে 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 হয়তো ভালো হয়ে যাবে। সেই মন খারাপ নিয়েই ভাড়া বাড়িতে যাচ্ছি, এই কারণে যে ওখানে গিয়ে একটু আনন্দ উৎসব করবো, সবার সঙ্গে ঘোরাফেরা করবো, মনটা একটু ভালো করে নিয়ে বাড়িতে আসবো। সেই জন্য যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ওখানকার পরিবেশ, ওখানকার আবহাওয়া আপনাদের সামনে একটু তুলে ধরবো। তো এখন যাব, সন্ধ্যাও রেডি হয়ে গেছে, আমারও ব্যাগ ট্যাগ সব রেডি। এখন যাবো, সন্ধ্যায় যে আসছে, সন্ধ্যা রেডি হয়ে গেছে, আমি ব্যাগ আর হেলমেট নিয়ে আসি। দেখা যাক, তাহলে দেখা হবে বাঁকুড়া যে। টাটা। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু পিয়াকে সকালবেলা নিয়ে এসেছি, নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি। এই যে হচ্ছে পিয়া, এই যে আমাকে পিয়াকে রেখে দিয়ে যাচ্ছে বাড়িতে টমির জন্য। জামাই কখন আসবে? আসবে দুপুর বেলায়। আচ্ছা, তুই রান্না বান্না কর। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কাছে বিয়ে হওয়ার এই একটা ভালো জিনিস। কোথাও যাবে আমাকে রেখে দিয়ে যাবে টমিকে দেখভাল করার জন্য। অবশ্য টমিকে তো দেখতে হবে, ওকে আমরা অনেক ভালোবাসি। এর আগে ছোট ঘরে ঢুকে গেছে। কই আসো শোনা, কই বেবি আসো, তাড়াতাড়ি আসো, আসো, আমি চলে যাচ্ছি, চলে গেলাম, টাটা, আসো তাড়াতাড়ি আসো। চলে আসছে, ওর বাবার কাছে যাচ্ছে। আসো এখানে, আসো আসো। আমাকে পেয়ে যা করছিল, বাপরে বাপ, এক লাফে এখানে চুমু দিয়ে দিয়েছে আমাকে। কি হয়েছে শোনা, তুমি ভালো থাকবা। হ্যাঁ দিদি, তুমি তোমার জিজু থাকবে, বেশ, আমরা চলো, ঠাকুমা থাকবে, রিয়া দিদি আসবে। প্রিয়া, রিয়া তো এখনই বাড়ি গেল। আসি। ঠিক আছে, বেশ, সাবধানে যাবা আর দেখে শুনে গাড়ি চালাবা। ঠিক আছে, চলো তাহলে আমরা বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে এগোই, বেলা অনেক হয়ে গেছে, আরও সকালে যাওয়ার দরকার ছিল, কিন্তু প্রিয়াকে আনতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমাদের একটু দেরি হয়েছে। তারপরে পুকুরে গেছিলাম মাছের খাবার দিতে, খাবার টাবার দিয়ে এসে রেডি হয়ে বেরিয়েছি। আসলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন পানাগড় চলে এসেছি। পানাগড়ে এই যে মিষ্টির দোকান, এইখান থেকে একটু মিষ্টি নেব, তারপরে চলে যাবো। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি আমরা নিয়ে নিয়েছি 2 প্যাকেট, আর এদিকে সন্ধ্যা খাচ্ছে। আমরা রাস্তাতে যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম। এই মাঠটা দেখুন কত সুন্দর ধান হয়েছে। আর আর যে আমরা খেজুরগুলো কিনে খাই বাজারে, আমাদের ওখানে তো খেজুর গাছ সেরকমটা নেই, তার জন্য এখানে যে খেজুর গাছে খেজুর দেখে একটু দাঁড়ালাম। এই হচ্ছে খেজুর, দেখুন গাছে গাছে কিছু উপরের দিকে পাতা আছে, আর খেজুর যেখানে হয়েছে সেখান থেকে কিন্তু সব খেজুরের ডেগাগুলো নিচের দিকে হয়ে গেছে। এই একটা গাছ, এই একটা গাছ, মানে অনেক খেজুর হয়েছে তো তার জন্য ওইগুলোরে একবারে শোয়াই দিছে, ভারে নিচে হয়ে গেছে আর কি। আর এই যে হচ্ছে মাঠ, মাঠের ধান দেখুন, দেখুন পুরো মাঠটাই শুধু ধান আর ধান। কোথাও সবুজ নাই। আর এই দেখুন একটা ড্যাম করে রেখেছে, এইখান দিয়ে জল ওইদিকে যাওয়ার জন্যে, মানে মাঠে যে চাষ হয় তার যে জল লাগে, তার জন্যে এইটা করেছে। নিচে দেখুন ফাঁকা আছে একটা, ওইটা গেট, ওই দিক দিয়ে জল বেরোয়। আর এই হচ্ছে ক্যানাল। চলো সন্ধ্যা, রোদ উঠে যাচ্ছে, এখন আস্তে আস্তে এগোই। তাও একটু মেঘলা মেঘলা আছে আজকে, হ্যাঁ আজকে একটু তাও মেঘলা মেঘলা আছে। হ্যাঁ, তার জন্যে একটু হাওয়া আছে আরও, ওই জন্য ভালো লাগছে। এই দেখুন ফুলকপি, আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন ফুলকপি গাছ, ফুলকপি এখনো হয়নি, গাছগুলো কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে দেখুন। সন্ধ্যাও থাকতে না পারে নিচে চলে এসছে দেখার জন্য। ফুল এখনো আসে নাই। আসে নাই তো, আমিও সে দেখলাম। আসবে, আসবে এখন। গাছগুলো খুব সুন্দর গাছ, ঠিক আছে, গাছগুলোর পাতাগুলো কি সুন্দর পাতা হয়েছে। আর এই দিকে হচ্ছে বাদাম গাছ, এই যে হচ্ছে বাদাম, এই সামনের মাসেই সব বাদাম তুলবে। ওই যে দেখুন সব বাদাম গাছ, তারপরে লঙ্কা গাছ, তারপরে ওইখানে আছে লঙ্কা গাছ, ওই যে, আর ওইটা তো উচ্ছে গাছের ঘুড়ি। বেশ, চলো দাদা।
এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, কেননা বাইরে বাড়ি এখন নদী পার হতে হবে। কষ্টের জায়গাটা পড়ে আছে এখন। এখন তো গাড়িতে চলে এলাম ঠিক আছে, কিন্তু বালি যদি থেকে যায় আর বালির মধ্যে যদি যেতে হাঁটতে হাঁটতে, তাহলে তো কী কষ্ট সেটা আমি বুঝতে পারবো। তো এই ফুলকপি যখন উঠবে, ফুলকপিটা কিন্তু ভালো একটা দাম পাবে তখন। এখনই তো ফুলকপি 40 টাকা, 45 টাকা, 30 টাকা, 35 টাকা, যেরকম সাইজ সেরকম দাম, 30 টাকার থেকে শুরু। তাই এই ফুলকপি যখন উঠবে তখন মোটামুটি এই চাষিও ভালো দাম পাবে। ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমি উপর থেকে আবার দাঁড়িয়ে একটু দেখছি, তা পাতাগুলো খুব ভালো লাগছে। গাছটাও ভালো মেতেছে, মানে সারটা খুব ভালো হারেই দিয়েছে আর কি। বেশ, চলো এখন আমরা কিন্তু দামোদরে নেমে গেছি। পিছনে ওই যে বাঁধ, উপর থেকে নিচে চলে এসেছি কিছুটা দূরে, তারপরে সামনে হচ্ছে নদী। এবার বালির যে চটটা আছে, যেটা দিয়ে রাস্তা করে দিয়েছি, সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে মোটরসাইকেল নিয়ে। তা সেই রাস্তাটা একটু আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে গিয়ে আমি নদী পাবো, তারপরে নৌকোয় পার হব, তারপরে ওই দিকে গিয়ে আবার ভাইরা বাড়ি অনেকটা রাস্তা যেতে হবে। তা দেখুন এই রাস্তাটা করেছে যারা নৌকা চালায়, তারাই এই রাস্তাটা করেছে। এই হচ্ছে রাস্তা। এই দেখুন এই যে গরু নিয়ে আসছে, যে হেঁটে যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে, ওই সামনে গিয়ে হচ্ছে নদী। এই যে রাস্তা দেখুন, মোটরসাইকেল নিয়ে আসার জন্যে কীরকম রাস্তা করেছে। আর সন্ধ্যা তো অনেক আগের থেকে নেমে হেঁটে হেঁটে আসছে, কারণ এখানে গাড়িতে করে আনা যাবে না। আর এই হচ্ছে জল, অল্প অল্প জল। এবার এখান থেকে আমরা যাব এই সামনে, দেখি এই হচ্ছে ঘাট পার হচ্ছে, কিন্তু এটা নৌকার ঘাট না, এটা একটা বাঁধছে আবার এইখান থেকে গাড়ি যাওয়ার জন্যে। আর আমার মোটরসাইকেলটা এক দাদা পার করে দিল, কারণ এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমার দ্বারা হলো না। বালি ভরে বস্তাতেও আছে, আর এই যে জল আঁটু সমান এখানে, এই ভাইটা পার করে দিল, ওই যে গাড়ি রেখে দিয়েছে। এখন আমরা যাচ্ছি। আসো, বোনের বাড়ি আসবা? দেখো এর আগে ভালো ছিল, তাই না? এর আগে কিন্তু ভালো ছিল, আমরা যে এসে একবার গাড়ি নিয়ে চলে যেতে পারতাম। দেখুন সন্ধ্যা এখন হাঁটতে হাঁটতে আসছে, আর আমি কিন্তু পুরো হাঁপিয়ে গেছি। মরুভূমির মতো লাগছে একবারে। আর এই দেখো নদী, ওই যে মাছ ধরছে নৌকাতে একজনা। আমরা যে নৌকায় যাব সেই নৌকাও চলে এসছে। আমরা এতক্ষণ নদীতে পার হলাম, একটু রোদ দেয় না, দেখো একটু না রোদ নেই, সুন্দর ঠান্ডায় ঠান্ডায় পার হয়ে গেল। তুমি তো ভালোভাবে এসছো, আমার মোটরসাইকেল ঠেলতে ঠেলতে আমার জান বের গেছে, হাঁপাতে হাঁপাতে। আমিও তো অনেকটা ঠেলছি না, ঠেলেছো, তারপর তো তুমি সোজা রাস্তায় এলে, আমি তো দুনিয়া ঘুরে এলাম। সুন্দর চলে আসলাম তাড়াতাড়ি। বেশ, চলো আমাদের নৌকা চলে এসছে, এবার নৌকাতে চেপে ওই পারে যাব। এই যে নৌকা আস্তে আস্তে ঘাটে এসে লাগবে এখানে, এই যে ঘাট। এইভাবেও আসাটা না একটা আনন্দ। আনন্দ, কিন্তু কষ্টের শেষ নাই, বুঝতে পেরেছো? কষ্ট হলেও একটা আনন্দ। বেশ, এবার নামছি, এবার আমরা চাপবো। ফাইনালি কিন্তু আমরা নৌকাতে চেপে গেছি। এই যে কটার সময় ছাড়বে? বলছে এখনই ছাড়বে, আরও দেখা যাক, রাস্তায় দু একজন থাকলে পরে তাদেরকেও নিয়ে যাবে। সন্ধ্যা জলের বোতল বার করে, জল খুব জল পিপাসা পেয়ে গেছে, কারণ কি গাড়ি ঠেলতে ঠেলতে আমার একবারে দম শেষ হয়ে গেছে। আজকে সব থেকে বেশি কষ্ট হলো আমার আজকে। তাও তো ওই মাথাতে একটা মাচালি করছে, ওখানে এক ভাই আমাকে পার করে দিয়ে গেলো। তাই আর ছোটো চাকার গাড়ি তো বালির মধ্যে ঢুকে যাচ্ছে, চাকা আর উঠছে না। যত স্টার্ট দিচ্ছি পিছনের চাকা তত বসে যাচ্ছে, তার জন্য অসুবিধা হচ্ছে আমাদের। হ্যাঁ, ছোটো চাকা বলেই অসুবিধা, অন্য কিছু নয়। বড় চাকার গাড়ি যাদের আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আমাদের এখন নৌকা ছেড়ে দেবে, স্টার্ট দিচ্ছে। দামোদরে কিন্তু বেশি জল নেই, জলটা যতটা চওড়া নদীটা, তার
3 ভাগের 1 ভাগ জল আছে, আর 2 ভাগ কিন্তু এখন শুকিয়ে গেছে। এই যে ঘাটের কাছে প্রায় চলে এসেছি, এই যে ঘাটে লাগবে এখন। এই যে ঘাটে লেগে যাচ্ছে, এখন আমি নৌকার ভাড়াটা দিই, তারপর বেরিয়ে যাবো। রাস্তাটা কত সুন্দর যেন। কেন আমাকে দিকে রাস্তা তো ভালো, বাহ বাহ, তোমাদের নদীতে দেখো কি অবস্থা। বৃষ্টি হয়েছে না, ওর জন্য হ্যাঁ, আমার মনে হয় জান বেরিয়ে গেছে আজকে। সব ড্রাইভার গাড়ি ফেলতে কষ্ট হয়েছে। বৃষ্টি হয়েছে, মাটি ফেলানো তো জল হয়ে গেছে ওদিকে। অনেক জলের ভিতর দিয়ে আইতেছি। হ্যাঁ আমি এই অবধি একাটু। কি বাবা, একাটু বলতে এতটা, সব জায়গা না, এইটুকু। এরকম তো হয় না নদীতে, কি হয়েছে কে জানি। তাহলে আমি আমার ভাড়া বাড়ি চলে এসেছি, শালি দাঁড়িয়ে আছে। সন্ধ্যা এসে 2 বোনে আলাপ পরিচয় হয়ে গেল। এবার যাই একটু রেস্ট নিই, তারপর স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো, খিদে লেগে গেছে। কিন্তু আমি তো ভাত খাবো না, ওদের ভাত করেছে তো। বেশ ঠিক আছে, এখন স্নান টান করবো। আর রাম কোথায়? মাঠে গেছেন তো? রামবাবু তাহলে মাঠে গেছে, মাঠে থেকে আসুক, তারপর আপনাদের সামনে আবার আসছি। আসো ঘরে আসো। আমরা চলে আইছি বোনের বাড়ি। তোমার খাবার আমার ওই তো চলে আসছে। দিদি বসো, আসো দিদি। তোমরা শুরু করো, তারপরে আমরা বসবো। তুমি বসো আগে, তোমরা খাও। তুমি আগে বসো। হ্যাঁ, এই গ্লাস নিয়ে একসঙ্গে আয়। আমরা 3 জন একসঙ্গে বসবো। গ্লাস নিয়ে আয়। স্নান টান করে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আমার জন্য রান্না করেছে এঁচড়, আর হচ্ছে রুটি, আর শসা আছে, পটল ভাজা আছে, শাক ভাজা আছে। এইটা তারপরে দই আছে, কি দই? টক দই। টক দই। আর রামু। ইচড় বলেছে, শুধু ইচড় বলেছে। হ্যাঁ। ইচড়ে কিন্তু বড় বড় চিংড়ি দেখা যাচ্ছে, সেটা কথা কিন্তু বলে ভুলে গেছে। ওই এঁচড় চিংড়ি আর কি। আমি ঠান্ডা জল খাই না। রুটি কিন্তু আমি বাড়িতে যেরকম ঘি দিয়ে ভাজা খাই, এখানে কিন্তু সে ঘি দিয়ে ভেজে দিয়েছে আমাকে। হ্যাঁ বলো। শাকগুলো খাওয়া দাওয়া শুরু কর রামবাবু। প্রথমে খিদে লেগে গেছে। ভাতটা দিয়ে দাও। না না, আমি এখন খাবো না। আমরা 3 জন একসঙ্গে খাবো। খাই না তবে চাল করবো।